আজ সকালে ঘুম থেকে ওঠার পর বেবিদের স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে বাসায় আসা অবধি কিছু সুন্দর মুহূর্ত নিজের মতো করে ক্যাপচার করেছিলাম। সব মিলিয়ে আজকের শীতের সকালের অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল, কারণ নাভারণে থাকতে শুরু করার পর থেকে শীতের সকালের এই ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশটাকে আজকে খুব কাছ থেকে উপলব্ধি করলাম। বলতে পারেন আমি একজন উইন্টার লাভার, আর এই উইন্টার লাভারের একটা মেইন কারণ হচ্ছে কুয়াশার জন্য এই উইন্টার সিজনকে আমার অনেক বেশি ভালো লাগে। এদিকে আমি আবার সকালবেলা না খেয়ে বাবুদের নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তো আপনাদের ভাই আবার আমাকে নাস্তা দিতে গিয়েছিল। আমাকে নাস্তা দিতে যে বাবুদের ক্লাস শেষ হওয়া অবধি, মানে ছুটি হওয়া অবধি আপনাদের ভাই আবার ওয়েট করছিল যাতে আমরা একসাথে বাসায় ফিরতে পারি। তো বাবুদের ক্লাস শেষ হলে আমরা আবার একসাথে বাসায় ফিরেছিলাম। তো সবকিছু মিলেই থাকবে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিওটা আমি একদম শুরু থেকে শুরু করছি, যখন আমি বেবিদের নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আর কি বাসা থেকে বের হয়েছিলাম। তো তারপর থেকেই ভিডিও করা শুরু করেছিলাম। আজকে ভিডিও করতাম না, মানে কোনো প্ল্যানই ছিল না যে আজকে ভিডিও করতে করতে স্কুল অবধি যাব এবং বাসায় ফিরবো ভিডিও করতে করতে। তার একটাই কারণ, মানে ভিডিও করার একটাই কারণ হচ্ছে কুয়াশা। আমার কুয়াশা অনেক বেশি পছন্দ, আর এত কুয়াশা দেখে আসলে আমি সত্যি বলতে ভিডিও করার লোভটা সামলাতেই পারছিলাম না। যদিও বা অনেকটা ঠান্ডা ছিল, আজকে মনে হয় যে এই বছরের বেস্ট শীত পড়েছে। মানে আজকের শীতটা আমার সব থেকে বেশি মনে হচ্ছিল। তারপরেও কি করা, প্রত্যেকটা মাদেরকে আসলে তার বেবিকে পড়ালেখা করানোর জন্য স্কুলে নিতে হবে। আর পার্সোনালভাবে আমি মনে করি যে প্রত্যেকটা বেবির পাশাপাশি তাদের মায়েদেরও অভিযোজন ক্ষমতা থাকা উচিত, কারণ প্রত্যেকটা পরিবেশে যদি আমরা খাপ খাইয়ে নিতে পারি, নিজেদের মতো করে এনজয় করে আসলে টাইমটা স্পেন্ড করতে পারি, তাহলে আসলে কোনো প্রতিকূল পরিবেশে আমাদের কাছে কোনো কঠিন মনে হবে না। তো এই যে আমার বেবিরা বলছিলাম, দেখো বাইরে অনেক ঠান্ডা, আজকে অনেক কুয়াশা। তো আমি বলছিলাম কুয়াশা অনেক ভালো, দেখো কত সুন্দর লাগছে। তো এইভাবে ওদেরকে কনভিন্স করার ট্রাই করছিলাম যে কুয়াশা আসলে অনেক সুন্দর, শীতকালে কুয়াশা দেখতে অনেক সুন্দর লাগে। যখন আমি গাড়িতে বসেছিলাম তখন আমি এভাবেই আরশাসির সাথে কথা বলছিলাম, কারণ যাতে ওরা শীতটা একটু কম ফিল করে এবং কুয়াশাটাকে যেন এনজয় করতে পারে। আর তা না হলে যদি আমি ওদের সামনে বলি যে হ্যাঁ আজকে তো খুব শীত, খুব ঠান্ডা, তো ওরা আসলেই মানে যতটুকু শীত লাগবে তার থেকে আরো বেশি ফিল করবে, এমনটা আমার কাছে মনে হয়। যে বাচ্চাদের আপনি যেমনভাবে কথা বলবেন, বাচ্চাদের আপনি যেমনভাবে বোঝাবেন, বাচ্চারা কিন্তু ঠিক তেমনভাবে বুঝতে শুরু করবে। তো আমাদের বাসা থেকে যেহেতু আরশাসির স্কুলের দূরত্বটা একটু বেশি, তো বাসা থেকে যখন রওনা দিয়েছিলাম বেবিদের স্কুলে আনার জন্য, তখন কুয়াশার মাঝখানে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো এতক্ষণ আপনারা দেখতে পেলেন। এবং যেহেতু একদম মেন হাইওয়েতে আরশাসির স্কুল না, মেন হাইওয়ে থেকে 2 মিনিটের হাঁটা পথ। তো আমি মেন হাইওয়েতে নেমে গিয়েছিলাম বেবিদের নিয়ে। ভেতরে 2 মিনিটের রাস্তাটার আমি গাড়িওয়ালাকে নিয়ে আসিনি, ইজি বাইকে চলে আসছিলাম। তো মেন রোডে নেমে গিয়েছিলাম ইজি বাইক থেকে এবং ভাবলাম যে 2 মিনিট আরশাসিকে একটু হাঁটিয়ে নিয়ে যাই, যেহেতু মর্নিং ওয়াকটা আমাদের করা হয় না। তো ভাবলাম যে 2 মিনিট আমরা একটু হেঁটে হেঁটে যাই, তারপর অ্যাসেম্বলিতে তো ওদের এক্সারসাইজ করানোই লাগবে। তো সব মিলিয়ে আর কি খুব একটা প্রবলেম হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন হাইওয়েটা পেছনে আমরা ফেলে আসছি এবং একটু সামনেই কিন্তু আরশাসির স্কুল। তো আমি যখন বেবিদের নিয়ে স্কুলের গেটে ঢুকলাম তখন দেখলাম যে অ্যাসেম্বলির জন্য লাইন রেডি করছে স্যার ম্যামরা। তো তারপরে যে আরশাসি অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করলো। তো অ্যাসেম্বলিতে থাকাকালীন সময় আমি ছোট্ট ভিডিওটা করেছিলাম, তো সেটাই এই ভিডিওর মাঝখানে অ্যাড করে দিলাম। আর আজকে কিন্তু বাইরে প্রচন্ড কুয়াশা ছিল, মানে প্রচন্ড থেকে প্রচন্ড। আমার মনে হয় যে এই বছরের আজকে সব থেকে বেশি কুয়াশা ছিল। তো আজকে দেখলাম যে আরশাসির স্কুলের অনেক বাচ্চা অ্যাটেন্ড করেনি, হয়তো বা ঠান্ডার জন্য, কারণ ভিডিওতে যতটা না বোঝা যাচ্ছে কুয়াশা, সামনাসামনি তার থেকে অনেক বেশি ছিল। তো আরশাসিকে যখন আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম আজকে, বাসা থেকে পুরো না খেয়ে গিয়েছিলাম, একদম বাসি মুখে। তো আপনাদের ভাইয়া কিন্তু, আমি যেহেতু বাসি মুখে গিয়েছিলাম, তো আমার জন্য নাস্তা নিয়ে গিয়েছিল আরশাসির স্কুলে। তো আপনাদের ভাইয়া পরে বলছিল যে তুমি কোথাও একটা বসে নাস্তাটা করে নাও, যেহেতু সকালে খেয়ে আসোনি। তো আমি স্কুলে তখন আর খাইনি, আমার জন্য ডিম পোচ, পরোটা আর 2 পিস সিঙ্গারা নিয়ে গিয়েছিল। তো বাসায় এসে সেটা খেয়েছিলাম। তো তারপর বেবিদের স্কুল ছুটি হয়ে গেলে আমরা একসাথে বাসায় ফিরেছিলাম এবং বাসায় ফেরার সময় এই ছোট্ট ভিডিওটা করেছিলাম। তো সব মিলিয়ে আজকের অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল। আপনাদের ভাইয়া বেবিদেরকে স্কুলে আনতে গিয়েছিল, আর আমার সকালবেলা ঘুম থেকে উঠেই এই সুন্দর কুয়াশা শীতের সকালটাকে উপভোগ করা এবং কাঁপতে কাঁপতে বেবিদেরকে নিয়ে স্কুলে যাওয়া। তো যতই দিন যাচ্ছে মনে হচ্ছে বেবিদের নিয়ে আসলে প্রতিদিন নতুনভাবে আলাদা কোনো অভিজ্ঞতা অর্জন করছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সকলে।